সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে শেখায়। শিক্ষা হলো মিথ্যাকে অপসারণ করে এবং সত্যকে আবিষ্কার করে। নদীর মতো বাঁচতে শেখো, পুরাতন অতীতকে ভুলে নতুনকে আলিঙ্গন করো। নদীর মতো মুক্ত হও এবং নিজেদেরকে প্রবাহিত করো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন দেশ, নতুন সূর্যের, আসুন আমরা সবাই একসাথে দেশ গড়ি। একজন জ্ঞানী ব্যক্তি সামগ্রিকভাবে প্রভাব ফেলে। কেউ বলতে পারে না যে তার প্রভাব কোথায় গিয়ে শেষ হবে। তেমনই একটা পরিস্থিতিতে আজ আমরা এসে দাঁড়িয়েছি। গত 1 মাসেরও বেশি সময় ধরে আমাদের দেশে চলে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে আমাদের হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে, সাধারণ জনগণ নেমে এসেছে তাদের দাবি আদায়ের জন্য, স্বৈরাচারীর পতন করার জন্য। আজ আমরা সেই বিজয়েরই দ্বার প্রান্তে। আমরা স্বৈরাচারীর পতন ঘটিয়েছি নতুন সূর্যের নতুন দিন গড়ার আশায়। অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদের দেশকে, আমাদের মেরুদণ্ডকে ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু না, আমরা জেগে উঠেছি। আমাদের ছাত্ররা সোচ্চার হয়ে উঠেছে। শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে পৃথিবীকে বদলে ফেলা যায়। আমাদের ছাত্ররা আজ তার প্রমাণ করে দিয়েছে। জমি যতই উর্বর হোক না কেন, তাতে কর্ষণ ছাড়া কখনোই ফসল ফলানো যায় না। তেমনি আমাদের এখন সময় এসেছে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমাদের এই সুন্দর দেশটাকে আবার আগের মতো শস্য শ্যামল করে গড়ে তুলতে ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে। এ কয়দিনে আমরা একটা জিনিস ভালোভাবে দেখেছি যে আমাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষাটা কত প্রয়োজন। আজ যদি আমাদের ভিতরে ধর্মীয় নৈতিক শিক্ষা থাকতো, আজ আমাদের এত লুটপাট হানাহানি এইগুলো সৃষ্টি হতো না। তাই অবশ্যই আমাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যেহেতু সবকিছু এখন সংস্কার হচ্ছে, প্রথম আমাদের অনেক কিছুই ভালো লাগবে না, কিন্তু এরপরে আশা করি আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। আর যিনি সরকার প্রধান হিসাবে শপথ নিতে যাচ্ছেন, তিনি একজন অনেক জ্ঞানী মানুষ, বিশ্বখ্যাত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের ছাত্ররা স্বৈরাচারীর পতন ঘটিয়েই থেমে নেই। তারা এখন নেমে পড়েছে রাস্তায় ট্রাফিকের কাজ করতে। যেহেতু পুলিশ ফাঁড়িতে পুলিশ নেই, তারা এখন রেস্টে আছে, তাদের কাজ আমাদের ছাত্ররাই করছে। তারপরেও আমাদের মানুষজন কথা শোনে না, কেউ মাথায় হেলমেট দিতে চায় না, যে উড়াধরা গাড়ি চালাই। আবার দেশ স্বাধীনের সাথে সাথে কিছু কিছু পাতি নেতার আবির্ভাব হয়েছে। তাই ছাত্রদের উচিত হাতে বড় বড় লাঠি নিয়ে থাকা এবং যারা কথা না শুনবে তাদের পিছনে 2-1টা করে দিয়ে দেওয়া। ছাত্ররা তো আর জরিমানা করতে পারবে না, কেস দিতে পারবে না, কান ধরে ঠিকই উঠবাস করাইতে পারবে। এর জন্য অনেকটাই দুর্নীতির দায়। বিআরটিতে যখন গাড়ি লাইসেন্স করতে যায়, অনেকেই টাকা দিয়েই লাইসেন্সগুলো করায়, ঘুষ নিয়ে তাদের লাইসেন্স দেয়, যারা ভালোভাবে গাড়ি চালাতে পারে না। যার কারণে আজ আমাদের রাস্তাঘাটে এত দুর্ঘটনা, এত অ্যাক্সিডেন্ট দেখা যায়। তো আমাদের সকলকেই এই সংস্কারের কাজে এগিয়ে আসতে হবে এবং সুন্দর দেশ গড়তে হবে। আল্লাহ হাফিজ।